শীতের সময় পিঠা খেতে কার না ভালো লাগে। তবে অনেকেই পিঠা তৈরির ঝামেলার কারণে পিঠা বানাতেই চান না। তাদের জন্য একেবারেই সহজ একটি রেসিপিতে থাকছে পোয়া পিঠা তৈরি। আশা করছি সবার ভালো লাগবে এবং কাজে আসবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য ব্লেন্ডের একটি মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া। এবারে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর এখানে আমি খেজুরের ঝোলা গুড়টা ব্যবহার করছি। দানাদার যে ঝোলা গুড়টা, সেটা ভীষণ সুঘ্রাণ হয়। সেই গুড়টা দিয়ে যদি পিঠা তৈরি করেন, সেই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, এর অর্ধেকটা পরিমাণ দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নেব। কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়ে আবারও বাকি যে অর্ধেকটা পানি আছে সেটা দিয়ে দিব। আগে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যাতে করে এই মিশ্রণটা খুব ভালো করে মিহি হয়ে যায়। আর পিঠা তৈরির ক্ষেত্রে পিঠাটাও খুব সুন্দর আর পারফেক্ট হবে। অনেকের কাছে এই পোয়া পিঠাটা তৈরি খুবই ঝামেলার মনে হয়। অনেকের পিঠা বানানোর পর পিঠাটা সফট থাকে না, কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়, আবার ঠিকঠাক মতো ফোলেও না। তারা যদি আজকের এই রেসিপিতে পিঠাটা তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি তাদের পিঠাটা ঠিকঠাক মতো তো ফুলবেই, সেই সাথে পিঠাটা একদম পারফেক্ট সফট আর টেস্টি হবে। ব্যাটারটা ব্লেন্ডারে কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এই অবস্থা হয়েছে। আর আমি যতটুকু উপকরণ নিয়েছি তাতে করে 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। এর চাইতে পাতলা কিংবা ঘন করা যাবে না। আর ব্যাটারটা কিন্তু পিঠা তৈরির জন্য একদম রেডি, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে চলে যাচ্ছি পিঠা তৈরিতে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর একটি স্টিক দিয়ে তেলটা চেক করে নিয়েছি। স্টিকটা দেওয়ার পর যদি বুদবুদ উঠতে থাকে, তাহলে বুঝতে হবে তেলটা একেবারেই পারফেক্টলি গরম হয়েছে। এবারে আমি একটি গর্তযুক্ত চামচের সাহায্যে প্রথম পিঠাটা দিয়ে দিলাম। আর প্রথম পিঠাটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন পিঠাটা নিচ থেকেই একেবারে ফুলে উঠবে। অটোমেটিকভাবে পিঠাটা কিন্তু দেখতেই পাচ্ছেন ফুলে উঠছে কতটা চমৎকারভাবে। আর আমি কিন্তু পিঠার ব্যাটারটা রেস্টেও রাখিনি, সাথে সাথেই পিঠাটা তৈরি করেছি। আর কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পোয়া পিঠা তৈরি। নারকেল দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর খেজুর গুড় দিয়ে যেহেতু পিঠাটা তৈরি করা হয়েছে, সুন্দর একটা সুঘ্রাণও পাওয়া যাবে। 2-3 মিনিট ভাজার পর পিঠাটার এক পাশ হয়ে গিয়েছে। এবারে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে অপর পাশেও 2-3 মিনিট ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখেছি, তা নাহলে পিঠাটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। পিঠাটা হয়ে গিয়েছে, এবারে পিঠাটা প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি যে পিঠাগুলো আছে সেটাও আমি তৈরি করে নেব। আমি যতটুকু উপকরণ নিয়েছি এতে করে আমার টোটাল 6টা পিঠা হয়েছে। আর পিঠাগুলো একটু বড় সাইজের, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আশা করছি আজকের এই পোয়া পিঠা রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।